তাকাসুর। তাকাসুর অর্থ হচ্ছে প্রাচুর্যের প্রতিযোগিতা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি এবং আল্লাহর নামে শুরু করতেছি। আলহাকুমুত তাকাসুর। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না তোমরা কবরে উপনীত হও। কাল্লা সাউফা তা'লামুন, ইহা সঙ্গত নয় বা এটা অনুচিত, খুব শীঘ্রই তোমরা ইহা জানিতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার বলি ইহা সঙ্গত নয় বা অনুচিত, তোমরা খুব শীঘ্রই ইহা জানিতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সাবধান, তোমাদের নিশ্চিত জ্ঞান থাকিলে তোমরা কখনোই এরূপ মোহাচ্ছন্ন হইতে না। লাতারাউন্নাল জাহিম, তোমরা তো জাহান্নাম দেখিবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা তো জাহান্নাম, আবার বলি তোমরা তো জাহান্নাম দেখিবেই চাক্ষুষ প্রত্যয়ে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর সেই দিন তোমাদের প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হইবে। অতএব তোমরা প্রস্তুত থাকো। প্রিয় দর্শক, এই হচ্ছে তাকাসুরের বাংলা অর্থ সহ সূরা তাকাসুরটা আপনারা পড়বেন। কি সুন্দর মেসেজ আল্লাহ এখানে দিয়েছেন যে প্রাচুর্যের প্রতি মোহাচ্ছন্ন হওয়া যাবে না, প্রাচুর্যের প্রতি মোহাচ্ছন্ন হওয়া যাবে না। আপনি এই দুনিয়ার আকর্ষণ আর এই প্রাচুর্যের প্রতি মোহাচ্ছন্ন হয়ে গেলেন তো আপনি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। কখনোই কখনোই প্রাচুর্যের প্রতি মোহাচ্ছন্ন, প্রাচুর্যের প্রতি আকর্ষিত হওয়া যাবে না ইনশাআল্লাহ। সবসময় মরণের কথা স্মরণ করবেন আর কুরআন পড়বেন। এই যে কুরআনের ছোট ছোট সূরা, সূরা তাকাসুর পড়েন, এটা পড়লে বুঝতে পারবেন আমি কি বলেছি। এখানে বলতেছে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন করে রাখে যতদিন না তোমরা কবরে যাও। অথচ আমরা একটা পয়সাও কিন্তু কবরে নিয়ে যেতে পারি না বা পারবো না, তারপরেও কেন আমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় মত্ত। চিন্তা করে দেখুন প্রিয় দর্শক। তারপরে আবার বলতেছে কাল্লা সাউফা তা'লামুন, ইহা সঙ্গত নয়, তোমরা খুব অতি শীঘ্রই তোমরা ইহা জানিতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার বলি ইহা সঙ্গত নয়, আল্লাহ বলতেছে এটা অনুচিত, তোমরা এটা করো না। তোমরা খুব তাড়াতাড়ি ইহা সম্পর্কে জানিতে পারবে। পরে বলতেছে আবার আল্লাহ সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, নিশ্চিত তোমরা খুব শীঘ্রই ইহা জানিতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সাবধান, তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে তোমরা এরকম মোহাচ্ছন্ন হইতে না। তার মানে আমাদের জ্ঞানটা হচ্ছে দুর্বল, এই জন্য আমরা এরকম মোহাচ্ছন্ন হয়ে গেছি। আমরা এরকম মোহাচ্ছন্ন হইতে পারি না। অ্যাজ এ মুসলিম আল্লাহ আমাদের গাইডলাইন দিয়ে দিচ্ছে, তো নিশ্চিত জ্ঞান থাকলে তোমরা এরকম মোহাচ্ছন্ন হইতে না। তার মানে আমরা অজ্ঞ, আমাদের বিজ্ঞ হইতে হলে এই কথাগুলা মানতে হবে ইনশাল্লাহ। তারপরে আবার বলতেছে যে লাতারাউন্নাল জাহিম, তোমরা তো জাহান্নাম দেখিবেই। যারা এই যে প্রাচুর্যের প্রতিযোগিতায় মোহাচ্ছন্ন হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। তারপরে আবার বলতেছে সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা তো নিশ্চিত জাহান্নাম দেখিবেই চাক্ষুষ প্রত্যয়ে। ওই যে আমরা মোহাচ্ছন্ন হয়ে গেছি, আল্লাহ বলতেছে সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। তারপরে বলতেছে সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমরা কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম।
অতঃপর সেই দিন তোমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হইবে। আল্লাহ কিয়ামত দিবসে বা হাসরের দিন আমাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত করবে না? অথবা এভাবে যদি বলে আলমে বারজাক, কবরে যাওয়ার সাথে সাথেই তো আমরা প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হইব। তাহলে কেন ভাই আমরা পথভ্রষ্ট বা খারাপ পথে আছি, বা প্রাচুর্যের প্রতিযোগিতায় মহাচ্ছন্ন হয়ে আল্লাহ ও আল্লাহর রাসূলের দেখানো পথ থেকে বিচ্যুত হয়ে গেছি? আমাদের কি উচিত নয় এইসব মহাচ্ছন্ন, এইসব দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতার প্রতি মহাচ্ছন্ন না হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা আর দিনের প্রতি অবিচল থাকা? ইনশাল্লাহ ভাইজান, আমি এইভাবেই আপনাদেরকে রিমাইন্ডার দিতে থাকবো। ছোট ছোট সূরার মধ্যে আল্লাহ কি পরিমাণ মেসেজ দিয়েছেন এগুলাই আমি তাফসীর করে আপনাদের বলবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।